বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একে মাসুদ পারভেজ, বাংলা শিক্ষক। 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষাতে আজকে আমি উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। আপনারা 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষাতে সবাইকে আমার এই সন্ধ্যার পরে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনারা কেমন আছেন? আপনারা অবশ্যই লেখাপড়ার মধ্যেই ব্যস্ত আছেন জানি। আপনাদের আজকে বাংলা বিষয় নিয়ে আলোচনা আমি আছি আপনাদের মাঝে। খুব ইম্পর্টেন্ট একটা টপিকস নিয়ে আলোচনা করব আমরা, যা সচরাচর বিভিন্ন চাকরি পরীক্ষাতেই একটা বিষয় নিয়ে আলোচনা থাকে এবং প্রত্যেকটা চাকরি পরীক্ষাতেই এই বাংলা বিষয় নিয়ে আলোচনা হয়। তার মধ্যে একটা মূল টপিকস হলো সন্ধি। একটু দেখেন তো আপনারা, সন্ধি আমরা সবাই জানি, সেই হাই স্কুল থেকে কলেজ, ইউনিভার্সিটি সব জায়গাতে আপনারা বাংলা বেশি করে পড়বেন। এই কারণেই আপনারা কিন্তু অলরেডি মাধ্যমিকেও আপনারা বাংলা ভালো পড়েছেন, আবার দেখা গেল ইন্টারমিডিয়েটও বাংলা পড়েছেন। তারপর থেকে আপনারা এক একটা সাবজেক্টের উপরে অনার্স মাস্টার্স ডিগ্রি লাভ করেছেন। কিন্তু আমি আপনাদের কাছে বারবার অনুরোধ করব, সাদিক পাবলিকেশন থেকে আপনাদেরকে যে 19তম প্রিলিমিনারি যে পরীক্ষার জন্য যে বইটা দেওয়া হয়েছে, এই বইটা আপনারা সবাই অবশ্যই যত তাড়াতাড়ি পারেন সাদিক পাবলিকেশন থেকে অবশ্যই এই বইটা আপনারা সংগ্রহ করে নেবেন, অবশ্যই সংগ্রহ করে নেবেন। এবং এর বইয়ের বাইরে আপনাদের প্রশ্ন বলা যায় যে খুব কম আসবে, বইয়ের মধ্যে আপনি প্রশ্ন কমন পাবেন। এবং বাংলাটা বিশেষ করে আমি বাংলার বিষয়টা বলি, বাংলাতে যে ধরনের প্রশ্ন সেটআপ দেওয়া হয়েছে এই সাদিক পাবলিকেশন থেকে, এই বইয়ে আপনারা সমস্ত বাংলা ব্যাকরণটা, বাংলা সাহিত্যটা ভালো করে পড়লেই আমি মনে করি আপনারা নিবন্ধন পরীক্ষাতে, প্রাইমারি চাকরি পরীক্ষায় যে কোনো বিসিএস বলেন, প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, সব পরীক্ষাতে আপনি উত্তীর্ণ হবেন ইনশাল্লাহ। আজকের আলোচনার বিষয়ে আমরা চলে যাই। অবশ্য আজকের আলোচনার বিষয় হলো সন্ধি। আমরা একটু দেখি তো সন্ধি, এটা আলোচনার আগে আমি একটু যাব সন্ধি, আমরা একটু লেখালেখিতে যাব। সন্ধি একটু যাব। সন্ধিতে আমরা যাব। তার আগে আমার প্রশ্ন হলো সন্ধি কাকে বলে, আমরা একটু জানি সন্ধি কাকে বলে দেখি। সন্ধি আমরা একটু দেখি তো সন্ধি। আজকের আলোচনা হলো সন্ধি। আপনারা সবাই দেখতে পাচ্ছেন নিশ্চয়, সন্ধি। আজকের আলোচনার বিষয় হলো সন্ধি। আপনারা একটু খেয়াল করবেন, আপনারা স্ক্রিনে ভালোভাবে দেখতে না পারলে অবশ্যই জানাবেন। সন্ধি, হ্যাঁ ভালো দেখা যাচ্ছে, সমস্যা নেই। আপনারা সন্ধি, আমি একটু লেখালেখি করে আপনাদের একটু বোঝাই। প্রথমে জানি আমরা সন্ধি কাকে বলে। সন্ধি জিনিসটা কি? আমরা বলি সন্ধি দুটি বর্ণের মিলনকে সন্ধি বলে। এই জিনিসটা সবাই আপনারা খেয়াল করি। আমরা ছোটকাল থেকে বা হাই স্কুল লেভেল থেকে বিশেষ করে আমরা সন্ধি জিনিসটা, সন্ধি কি এটা কিন্তু আমরা সবাই জানি। আমি লিখেছি সংজ্ঞাটা, দেখেন একটু খেয়াল করবেন। আপনাদের বইটাও দেওয়া আছে, সেই সাথে আমি লেখার মাধ্যমে আপনাদেরকে একটু বোঝাই দিচ্ছি। দুটি বর্ণের মিলনকে সন্ধি বলে, এটা আপনারা সবাই মাথায় রাখবেন। দুটি বর্ণের মিলনকে সন্ধি বলে। কিছু কিছু বইতে আছে সন্নিহিত, দুটি বর্ণের মিলনকে সন্ধি বলে। এই জিনিসটা আমাদের ইম্পর্টেন্ট। দুটি বর্ণ আমরা সবাই জানি, এটা খুব আসে আপনাদের এই সাদিক পাবলিকেশন থেকে 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষাতে দেখবেন আপনার যে সন্ধিগুলো দেওয়া আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সন্ধিগুলো স্যার এখানে ইনক্লুড করেছে। আপনারা সবাই এই বইয়ের আলোকে এবং বইয়ের ধারাবাহিকতায় আপনারা অবশ্যই পড়াশোনা করবেন
এবং 19তম শিক্ষক নিবন্ধন এই বইয়ের পৃষ্ঠা নম্বর সহ আপনাদেরকে আমি বলে দিচ্ছি 659 পৃষ্ঠা। আপনারা সবাই ওপেন করবেন, 659 পৃষ্ঠা। দেখেন আমার বই সামনেই আছে, আপনারা দেখে নেন। 659 পৃষ্ঠা। এখানে যে সন্ধিগুলো দেওয়া আছে আমি দেখেছি এবং স্যারকে আমি ধন্যবাদ জানাই, সাদিক স্যারকে, যে আমি একটু দেখার পরে দেখলাম যে প্রশ্নগুলো বিগত বিভিন্ন চাকরি পরীক্ষায় কম্পিটিশন এবং নিবন্ধন এবং ইউনিভার্সিটি বলেন, প্রাইমারি চাকরি বলেন, সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এখানে দিয়ে দিয়েছে। তাহলে আপনি দেখেন তো, অনেকগুলো বই পড়াচ্ছেও আপনি যদি এই বইটা পড়েন, অবশ্যই সাদিক পাবলিকেশন থেকে এই বইটা আপনি অবশ্যই সংগ্রহ করে নেবেন এবং এই বইয়ের আলোকে যদি আপনার বাইরে কোনো প্রশ্ন হয় আপনি পরবর্তীতে ফোন করে জানাবেন। কারণ এই বই আমার ধারণা আছে এবং আমরাও নিবন্ধন পরীক্ষা প্রভাষক পদে আমরাও পরীক্ষা দিয়েছি, কিন্তু এত শর্টকাট সুন্দরভাবে আপনাকে যে বই আপনার মাঝে উপহার দিয়েছেন সাদিক স্যার, তার জন্য আমি ধন্যবাদ জানাই। এই বইটার যে সমস্ত প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো আপনি দেখবেন বিগত বিভিন্ন চাকরি পরীক্ষায়, বিভিন্ন বিসিএস, বিভিন্ন প্রাইমারিতে আপনি এই বইটার আলোকে প্রশ্ন সেট আপ করেছে স্যার। তাই আমি স্যারকে আমার পক্ষ থেকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা বই আপনাদের মাঝে সরবরাহ করেছে। আচ্ছা, আমরা একটু যাই এবার। এইটা আপনারা সবাই একটু পড়বেন এবং এখন যদি কারোর সামনে বই থাকে আপনারা একটু বইটা ওপেন করবেন করে 659 পৃষ্ঠা এনটিআরসি 19তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি সাদিকস 19তম শিক্ষক নিবন্ধন সাজেশন, এই বইটা আপনারা অতি তাড়াতাড়ি সংগ্রহ করে নেবেন। এবার আসি আমরা আলোচনা। সন্ধি। সন্নিহিত দুটি বর্ণের মিলনকে সন্ধি বলে। দুটি বর্ণ, আমরা অনেক সময় বর্ণ যদি বলি, বর্ণ আমরা লিখলাম অ একটি বর্ণ, আ একটি বর্ণ। তাহলে আমাদের বর্ণটা জানতে হবে যে বর্ণ আমাদের বাংলা বইয়ে যে বর্ণ আছে এই বর্ণগুলো আমাদের কয়টি বর্ণ আছে আমরা সবাই জানি। স্বরবর্ণ, স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ। তাহলে আমরা জানি স্বরবর্ণ কয়টি? 11টি। ব্যঞ্জন বর্ণ কয়টি? 39টি। আলহামদুলিল্লাহ, আমরা সবাই জানি। তাহলে টোটাল আমাদের বর্ণ কয়টা হলো? বর্ণ হলো 50টি। আপনাদের চাকরি পরীক্ষাতে, বিভিন্ন কম্পিটিশন পরীক্ষাতে, নিবন্ধন পরীক্ষাতে আপনাদের এমন প্রশ্ন আসে যে আমাদের স্বরবর্ণ কয়টি? স্বরবর্ণ হলো 11টি। ব্যঞ্জন বর্ণ কয়টি? 39টি। তাহলে টোটাল আমাদের বর্ণ কয়টা হলো? 50টি। এটা আমাদের মনে রাখবেন। আজকে সন্ধির সাথে বর্ণের কি সম্পর্ক আমরা সংজ্ঞার মধ্যে দেখেন পেয়েছি। সন্ধির সাথে বর্ণ খুব ইম্পর্টেন্ট এই কারণে, কারণ সংজ্ঞার মধ্যে বলা হয়েছে দুইটি বর্ণের মিলনকে সন্ধি বলে। দেখেন তো, আমরা একটা শব্দ লিখি আগে, কারণ কয়েকটি বর্ণ মিলে তো একটা শব্দ হয়। যদি আমরা লিখি পরীক্ষা, খুব ইম্পর্টেন্ট, দেখবেন আপনাদের সাদিক পাবলিকেশন থেকে যে 19তম নিবন্ধন বইটা আপনাদের মাঝে আমি কিছুক্ষণ আগে বললাম, এই বইয়ের মধ্যে দেখবেন আপনি এই শব্দটা পাবেন, দেখবেন পরীক্ষা। এই পরীক্ষা, তাই না? পরি প্লাস ইক্ষা, পরি প্লাস ইক্ষা, এটা একটু মনে রাখবেন। তাহলে আমরা পেলাম পরীক্ষা, পরি প্লাস ইক্ষা, খুব ইম্পর্টেন্ট এটা। যেমন পাবেন আপনি গায়ক, গায়ক। তাহলে কয়েকটি বর্ণ দেখেন তো, গায়ক, গ অন্তস্থ ক, কয়েকটি বর্ণ মিলে সন্নিহিত দুইটি বর্ণের মিলনকে সন্ধি বলে। তাহলে আমরা দেখি গায়ক, গই প্লাস অক, গয় প্লাস অক, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা, গয় প্লাস অক। তাহলে আমরা দেখতে পেলাম, আপনারা একটু স্ক্রিনে দেখে নেন। তাহলে প্রথমে আসলাম আমরা সন্ধি কাকে বলে। আবার বলছি, সন্নিহিত দুটি বর্ণের মিলনকে সন্ধি বলে। সন্ধি আমরা যদি ভাঙি, আবার কিছু কিছু পরীক্ষাতে আসে সন্ধি সন্ধি হয়, কিন্তু আপনারা সবাই একটু ফলো করবেন, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সন্ধি সন্ধি, সম প্লাস ধি, সম প্লাস ধি, সন্ধির সন্ধি হয় কিন্তু, সম প্লাস ধি, এটা আপনারা মনে রাখবেন। সন্ধির সন্ধি হয় সম প্লাস ধি, একটু একটু মনে রাখলাম আমরা। তাহলে আজকে
তাহলে সন্ধির সন্ধি হয় সম প্লাস ধি, এটা একটু মনে রাখবেন। আর সন্ধি কাকে বলে? সন্নিহিত দুটি বর্ণের মিলনকে সন্ধি বলে। আমরা সন্ধিকে আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি। সন্ধি সাধারণত 3 ভাগে ভাগ করা যায়। আমরা একটু দেখি, এটা স্ক্রিনে একটু মুছে দিই। তাহলে আমরা সন্ধি, আবার লিখছি সন্ধি, আজকের আলোচনার বিষয় আমাদের সন্ধি। একটু খেয়াল করি, সন্ধি, সন্ধিকে আমরা ভাগ করতে পারি, কিভাবে ভাগ করতে পারি? স্বরসন্ধি, স্বরসন্ধি। 2 নম্বরে আমরা লিখতে পারি ব্যঞ্জন সন্ধি, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি। সন্ধি এবং বিসর্গ সন্ধি, এগুলো আমাদের ফলো করতে হবে। তাহলে আমরা সন্ধি পেলাম 3টা, একটা হলো স্বরসন্ধি, একটা হলো ব্যঞ্জন সন্ধি, আর একটা হলো বিসর্গ সন্ধি। এইটা আমাদের খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা চাকরি পরীক্ষাতে আমরা থাকলো কেমন থাকলো, যেমন জনৈক, খুব ইম্পর্টেন্ট এটা, জনৈক। দেখেন আপনার এই সাদিক পাবলিকেশন থেকে যে বইটা দেওয়া হয়েছে 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য, সেটার জন্য আপনারা দেখবেন জনৈক, এটা খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন জায়গায় আসে। জন প্লাস এক, জন প্লাস এক, দেখবেন একটু জনৈক, জন প্লাস এক। জন প্লাস এক আমরা একটু দেখতে পারলাম। জন প্লাস এক, জনৈক। এরকম আমরা অনেকগুলো দেখতে পারবো। শীতার্থ, আপনাদের এই বইটাই দেওয়া আছে শীতার্থ, শীত প্লাস ঋত, শীতার্থ, শীত প্লাস ঋত, এটা একটু মনে রাখবেন। তাহলে আমাদের সন্ধি কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস আমরা দেখতে পারবো। তাহলে আমরা কিছু কিছু দেখতে পারলাম, যেমন জনৈক, জন প্লাস এক, শীতার্থ, শীত প্লাস ঋত, যথার্থ, যথা প্লাস আর্থ, গায়ক, গয় প্লাস অক। আপনারা এই বইটা অবশ্যই ব্যবহার করবেন, দেখবেন আপনার সমস্ত চাকরি পরীক্ষার প্রশ্ন আপনি কমন পেয়ে গেছেন। তাহলে আমরা একটু দেখব, যেমন আমাদের পরীক্ষাতে খুব আসে আর একটা স্বল্প, সবাই একটু বলেন তো, স্বল্প, 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 এটার সন্ধি করলে কি হয়? সু প্লাস অল্প, সু প্লাস অল্প। তাহলে আমাদের চাকরির জন্য যে নিবন্ধন পরীক্ষা হবে, সে পরীক্ষার জন্য আমরা অবশ্যই এই সন্ধি থেকে আমরা অবশ্যই 1টি মার্ক বা 2টি মার্ক যেন কমন পাই, সেদিকে আমরা সবাই দৃষ্টি দেব। তাহলে আমরা পেলাম কয়েকটি জিনিস। তাহলে আমরা আবার আরেকবার আলোচনায় যাই। সন্ধির সন্ধি হয়, সন্ধির সন্ধি হয়, এটা আবারও লিখে দিচ্ছি, খুব ইম্পর্টেন্ট একটা, সম প্লাস ধি, সম প্লাস ধি। সন্ধির হলো সন্ধি হয় সম প্লাস ধি। ওকে, আপনারা একটু স্ক্রিনে দেখে নেন এবং যেগুলো নোট করার দরকার অবশ্যই লিখে রাখবেন, যাতে আপনার ভবিষ্যতে আবার আপনি কাজে লাগাতে পারেন। একটু মনে রাখবেন, সন্ধি সম প্লাস ধি, একটু মনে রাখেন। তাহলে আমরা একটু দেখতে পারলাম দুটি বর্ণের মিলনকে সন্ধি বলে, এবং সন্ধিকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে পাই সম প্লাস ধি, যেটা সন্ধি সন্ধি করলে হয়। সন্ধি আমরা 3 ভাগে ভাগ করতে পারলাম, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি। এবং কয়েকটি আমরা শব্দ এখানে লিখলাম, লিখে আপনাদেরকে বুঝাই দিলাম। এবং আপনাদেরকে আবারও বলছি, এই বইতে আপনাদের সাদিক পাবলিকেশন থেকে যে বইটা বাজারে দেওয়া হয়েছে, সেই বইটা আপনারা অবশ্যই পড়বেন, কারণ এই বই থেকে অনেক প্রশ্ন হয়। যেমন আমরা যদি লিখি যথেষ্ট, যথেষ্ট, যথা প্লাস ইষ্ট, যথেষ্ট,
এই বইতে আছে দেখবেন যথেষ্ট। তাহলে এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি হবে? যথা প্লাস ইষ্ট, যথা প্লাস ইষ্ট, যথেষ্ট, যথা প্লাস ইষ্ট। খুব ইম্পর্টেন্ট, এটা আপনারা মনে রাখবেন। এগুলো এইভাবে যদি আপনি সন্ধিগুলো কমপ্লিট করতে পারেন তাহলে অবশ্যই আপনি ভালো কিছু করতে পারবেন এবং এই বই থেকে আপনি সমস্ত প্রশ্ন কমন পাবেন ইনশাল্লাহ। তাহলে আগামী দিন আপনাদের মাঝে আবার সন্ধি নিয়ে আমি আলোচনায় আসব। তাহলে সন্ধি আজকে আমরা আলোচনা করলাম, সন্ধি কাকে বলে, সন্ধি কত প্রকার, এই প্রশ্নগুলো আপনারা অবশ্যই ফলো করবেন এবং এই বইটা বেশি বেশি করে পড়বেন। সবাই এই বই থেকেই সব প্রশ্নগুলো কমন করবেন। সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় মাসুদ স্যারকে। আর দীর্ঘদিন ধরেই আছেন স্যার, মূলত বাংলার শিক্ষক এবং নিবন্ধন সনদধারী। স্যার আপনাদের পেইড ব্যাচে ক্লাস নিয়েছেন, 19তম শিক্ষক নিবন্ধন প্রিলির 18তম ব্যাচে ক্লাস নিয়েছেন। তো গত যে ব্যাচগুলোর আলোকে একটা কথা বলি, এই যে বাংলা থেকে শুরু করে ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান পুরো বইটা শেষ করা হবে। এই বইয়ের মধ্যে বিসিএস, নিবন্ধন, প্রাইমারি সকল প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্ন উত্তর সহ দেওয়া আছে এবং আপনারা যে কোনো চাকরির পরীক্ষা দেখবেন রিপিট হয় এখান থেকে। গত যে প্রাইমারি পরীক্ষা হলো সেখানেও কিন্তু প্রচুর রিপিট হয়েছে। যাই হোক, ঢাকঢোল না বাজে সরাসরি বলবো যে আপনারা এই পেজটি ফলো দিয়ে রাখুন ফ্রি ক্লাস করতে চাইলে। ধন্যবাদ, ভালো থাকুন। কারণ এই বই থেকে আপনারা নিজের জীবন গড়তে পারবেন। 90+ কমন পাবেন। গত 18তম ব্যাচে 83+ কমন ছিল। তারপর আপনার 17তম ব্যাচে ছিল 65+, তারপর 16তমতে ছিল 60+। তো এই বইটা মূলত নীলক্ষেত মামুন বুক হাউসে পেয়ে যাবেন, আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আর যারা এই বইটি নিয়েছেন তারা প্রস্তুতি নিতে থাকুন। এই বইটার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে এই বইটা কেনার পরে 7 দিন পড়বেন, পড়ার পরে যদি ভালো না লাগে ফেরত দিয়ে সম্পূর্ণ টাকা ফেরত পাবেন। ধন্যবাদ জানাই সাদিক স্যারকে। আসলে এত সুন্দর একটা আপনাদের পরামর্শ এবং আপনাদেরকে এত অভাষ্যভাবে কথা বলতেছে, যেটা আমার খুবই ভালো লাগলো। আসলে এই বইটাকে একটা সুন্দরভাবে আপনি অনেকগুলো, আমি বিশেষ করে বাংলা বইটা, বাংলা সম্পর্কে আমি একটু বলি, আপনি অনেকগুলো বাংলা বই না কিনে এই বইটা পড়েন, কারণ সব থেকে কাট করে সুন্দরভাবে আপনার সাজেশনটা একটা সেট আপ করে দিয়েছে এবং আপনি যে কোনো পরীক্ষা, শুধু নিবন্ধন না, আপনি যে কোনো পরীক্ষাতে পরীক্ষা দেবেন, ইনশাল্লাহ দেখবেন সব প্রশ্ন কমন পাবেন। নবম দশম শ্রেণীর বাংলা যে বোর্ড বই আছে, এই ব্যাকরণ বইয়ের নির্যাস সবগুলো এই বইতে আছে, সকল তথ্য। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ স্যারকে, ধন্যবাদ।